হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সুলকজিৎ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও আছি মোটামুটি। আর আমি লক্ষ্মী, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করে দিয়েছি। আর আজ হচ্ছে শনিবার, তো এখন প্রায় 9:30 মতো বেজে গেছে। ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ হয়ে গেছে। ব্রাশ ট্রাশ করে ঘর দুয়ার বারান্দা সব কিছু ঝাড়ু দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বিছানাপত্র কিন্তু গুজি কাজ করিনি, ওইগুলো সব ছাদের মধ্যে মেলে দিয়েছি। একটু শীতের জামা কাপড় কিছু শ্রমিকের ছিল, সেগুলো মেলে দিয়েছি। আর ব্ল্যাঙ্কেট বালিশ সব কিছুই ছাদের মধ্যে মেলে দিয়েছি। তারপর ওদিকে ব্রাশ ট্রাশ করে টিফিন করে নিয়েছি। আর বাসন কুসন সকালের যা আছে সেগুলোই আছে আর কি। আর ভাত বসিয়ে দিয়েছি, রাতের পটলের তরকারি আছে কিছুটা, তো দেখা যাক খাই কি না। আর রান্না কি করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। জানো তো, কাল রাতের বেলায় মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম। ভাবছিলাম যে অনেক দিন হয়েছে ঘুগনি খাওয়া হয়নি, তো আজকে একটু ঘুগনি করে নেব। আর মানে শুধু কাঁচা লঙ্কা দিয়ে করব, যাতে সুমিকেও খেতে পারে আর আমিও খাবো আর কি। তো আলাদা আলাদা করে রান্না করতেও অনেকটাই অসুবিধে হয়ে যায়, তো ভাবলাম যে সুমিককেও একটু একটু করে তো ঝাল খাওয়াতে হবে, তো কাঁচা লঙ্কা দিয়েই শুধু করবো আর কি। আর পটলের তরকারিটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। সরো মাম্মাম, সরো সরো সরো। এদিকে সুমিকে ভাত টাত খাইয়ে আমার জন্য ভাতটা বেড়ে নিলাম। তো আজকে পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়েই শুধু করেছি। এই যে তরকারি, সুমিকেও খেতে পারবো, আমিও খেতে পারবো। আর এই যে তরকারিটা, আর এটা হচ্ছে তিতা করলা ভাজা। তো এখানে ভাতটা খেয়ে নিই। ওদিকে তো তোমরা দেখলেই সুমিকে খাইয়ে তারপর আমিও ভাতটা খেয়ে নিয়েছি। খেয়ে তারপরে এবার চলে আসলাম দুপুরে যে ঘর দুয়ার বারান্দা ঝাড়ু দিই, তো সেটাই এবার ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম আর কি। আর ওদিকে সুমি বসে বসে টিভি দেখছিল, টিভির মধ্যে একটু গান চালিয়েছিলাম। তো এমনিতে গান বেশি একটা শোনা হয় না, দুপুরবেলা একটু ভালো লাগে আর কি, তো সেই কারণে একটু গান শুনি আর কি। তো এবারে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে দিচ্ছি। ওদিকে রৌদ্র ঢুকছিল, তো সেই কারণে একটা জানালার পাট বন্ধ করে দিলাম। আর জানো তো বৃহস্পতিবারে একটা ভিডিও করেছিলাম পোস্ট, তো ওই ভিডিওটা কেন জানি মানে আপলোড হয়নি, কি কারণে বুঝতে পারলাম না। পরে ভাবছি হয়তো সুমিকে দেখানো হয়েছে বেশি বেশি, তো সেই কারণে হতে পারে ভিডিওটা পোস্ট মানে আপলোড হয়নি আর কি। তো সাথে সাথে আমি একটা ছোটো শর্ট ভিডিও আপলোড করেছি, যা দেখলাম শর্ট ভিডিওটা আপলোড হয়েছে কিন্তু লং ভিডিওটা আপলোড হয়নি। আবার ফেসবুকের মধ্যে যে আপলোড করেছি, তো ফেসবুকের মধ্যে কিন্তু আপলোড হয়েছে। তো যাই হোক, এখন ভাবছি যে সুমিকে একটু কম কম করে দেখাবো, আর কোথায় বা রাখবো ওকে রেখে মানে ভিডিও করবো আর কি। তো যাই হোক, দেখা যাক কি করি না করি আর কি। তো চেষ্টা করবো আর কি সুমিককে কম দেখানোর। তো তারপরে দেখো এদিকে সুমিককে সরিয়ে তারপর ঘর দুয়ার ভালো করে এবার ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঝাড়ু দিয়ে তারপর মানে বাসন কুসন আছে সেগুলো ধোয়াধুয়ি করতে হবে। তারপর দেখো ঘর দুয়ার ঝাড়ু দিয়ে এবার চলে আসলাম। এই যে সিঙ্ক টিঙ্ক পরিষ্কার করা হয়ে গেছে। তারপর রান্নার যে চুলা টুলা সব কিছু পরিষ্কার করে নিয়েছি। দিদি আমি কোথায় রেখেছো? কোথায় রেখেছো? বালিশের মধ্যে? কোথায় বালিশের মধ্যে? কোথায় রেখেছো বলো তুমি? এই যে দিদি আবু কোথায় রেখেছো? দিদি আবু কোথায় রেখেছো? কোথায় রেখেছো দিদি আবু? তো এবার কোথায় রেখেছো? দিদি আবু নিয়ে তুমি ওই ঘরের মধ্যে রেখে দিয়েছো, আর এখানে খুঁজে পাচ্ছ না। আসো আসো আসো, তাদের এসো। আচ্ছা এখন দরজা মেয়াও বলে না এখন। দিদি আপু ধরো ধরো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। চোখ খুলবে না কিন্তু, গুনু দিয়ে দাও, গুনু দিয়ে দাও। জল খাবে? দাঁড়াও দাঁড়াও, এই যে নাও জল, জল তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠো, উঠে বসে খাও। জলদি করো জলদি।
একটা বেজে গেছে বাবা, তাড়াতাড়ি করো না। খাবে হয়েছে? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা। এবার অনেকটাই পরে শ্রমিক ওদিকে ঘুমিয়ে পড়েছিল, তো ভাবলাম যে ফিল্টারটা পরিষ্কার করে নিই, অনেকদিন হয়েছে ফিল্টারটা পরিষ্কার করা হয় না, তো অনেকটাই নোংরা হয়েছে আর কি। আর জানো তো জল যদি ফিল্টারের কার্বন থেকে কমে যায় আর কি, তো ফিল্টারটা মানে কার্বনটা শুকিয়ে যায় আর কি, তো অনেক বেশি ওইটার মধ্যেই নোংরা পড়ে আর কি। তো কার্বনটাই মানে ভালো করে ক্লিন করতে হয়, তো কার্বনের সাথে সাথে এই মানে ফিল্টার পুরোটাই খুলে তারপর ভালো করে পরিষ্কার করে নিয়েছে। আর কিছুটা জল রয়ে গিয়েছিল নিচে ফিল্টারটার মধ্যে, তো ওই যে হাঁড়ি দেখছো একটা বড় হাঁড়িটা, ওইটার মধ্যে রেখে দিয়েছে আর কি জলটা। তো এবারে ওই জলটাকে এবার ঢেলে দিলাম আর কি। অনেক সময় ছেঁকে দিই, আজকে আর ছেঁকে দিইনি, কারণ দেখলাম ওইটার মধ্যে কোনো নোংরা টোংরা ছিল না, তো সেই কারণেই আর কি। এবারে ওই যে ওই ছাঁকনি বলতে পারো 5টা লেয়ারের, তো ওই ছাঁকনিটা এবার বসিয়ে দিলাম, বসিয়ে এবার উপরের ফিল্টারটা মানে সেট করে নিলাম আর কি। এবারে ড্রাম থেকে কিছু জল দিয়ে দেব, কারণ জলটা যদি না দিই আবার শুকিয়ে যাবে আর পরে খাওয়ার সময় জলও পাবো না। আর যেহেতু শ্রমিকের পাপাও বাড়িতে নেই, তো জলটা কিন্তু সেইভাবে মানে ইউজ হয় না আর কি, কারণ আমি বেশি একটা জল খাই না, জল কম পরিমাণেই খাই। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো জলটা কমই খাওয়া হচ্ছে আর কি। আর শ্রমিকও তো বেশি একটা খায় না, শ্রমিকের পাপা থাকলেও খায় মোটামুটি আর কি, এমন বেশি না। যেহেতু ঠান্ডা পড়েছে তো সেই কারণে জলটা একটু কম লাগছিল আর কি। তো যাই হোক, এবার জলটা ঢেলে পুরোটা রেখে দেবো আর কি। আর ওই ড্রাম থেকেই দিচ্ছি, কারণ ড্রামের জলটা আগে শেষ করে নিতে চাইছিলাম আর কি। আর কলসি যেহেতু স্টিলের আছে, স্টিলের বাসন কুসনে যে মানে জলটা রাখলে বেশি দিন রাখলেও মানে ক্ষতি নেই আর কি জলের। তো যাই হোক, এবার জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার মুখাটা লাগিয়ে দিলাম, লাগিয়ে যে কাপড়টা দিয়ে দিয়েছি। আর জানো তো এইভাবে যদি কাপড় না দিই তো তেল উড়ে পড়ে আর কি। তো হ্যালো গাইস, অনেকক্ষণ পর এবার চলে আসলাম ছাদে, আর বিকেল হয়ে গেছে, প্রায় 5টার কাছাকাছি বেজে গেছে। আর দেখো কানেরগুলো ওই দিন কাজে খুলেছি, তো দেখতে একদমই ভালো লাগছিল না। কি করছিস তুই? আর এটা কি নিয়ে এসেছো? দিদি আপু নিয়ে এসেছো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো 5টার মতো বেজে গেছে, এইমাত্র সুমিকে খাওয়ালাম, খাইয়ে আসলাম আর কি। আমি এখনও খাইনি, ভাবলাম যে কাপড় জামাগুলো আগে তুলে নিই, তারপরে আবার মানে খাওয়া দাওয়া করবো আর কি। আর যা কিছু আছে সেগুলো আবার গরম করে রাখতে হবে। তো দেখো পুরোপুরি সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। কাপড় জামাগুলো নিয়ে এখন চলে যাই তাড়াতাড়ি করে নিচে। ছাদ থেকে এসে তাড়াতাড়ি করে আমার খাবারটা বেড়ে নিলাম, যদি আবার সন্ধে হয়ে যায় তাহলে আবার খেতে পারবো না আর কি, সন্ধে পরেই খেতে হবে। তো এবার খেয়ে নেবো আর কি। সন্ধেবাতি দিয়ে দেখলাম মানে আমার মোবাইলের চার্জ ফুরিয়ে গিয়েছিল, তো মোবাইলটা একটু চার্জে বসিয়েছিলাম, তার মধ্যে দেখো দুধটা গরম করে নিয়েছি। আর বাবা মাছ এনে দিয়েছিলেন, তো মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে মানে রান্না করব আর কি সুমিকের জন্য। মাছটা ভেজে নিয়েছি আর ভাত হয়ে গেছে। আর এদিকে সুমিকের জন্য একটু মাছ দিয়ে তরকারি বসিয়ে দিলাম, পেঁপে আলু আর এই যে গাজর আর মাছ একসাথে দিয়ে দিয়েছি, এবার হয়ে যাক। আর এদিকে দেখো সুমিক ঘরের কি অবস্থা করে রেখেছে, এই যে দেখো পুরো ঘর একবারে অবস্থা খারাপ, কি করেছে দেখো। তো রাত 8টার উপর বেজে গেছে, সুমিকে দুধ খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছে আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই।